নমস্কার, আমি দেবু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। স্বস্তিকা মুখার্জি কুইন অফ বেঙ্গলি সিনেমা। তো আজকে ওর সম্বন্ধে আমরা অনেক কিছু আলোচনা করব, তার জার্নি নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, আজকে দেখে নেই আজকে আলোচনার মধ্যে কি কি রয়েছে। কথায় বলে দেই, স্বস্তিকা মুখার্জির অভিনয় জীবন শুরুটা ঠিক যেন এক সাহসী অভিযাত্রা। প্রথম দিকে কিছুটা অনিশ্চয়তা, কিছুটা দ্বিধা, তবে বসু পরিবারে তার এই অভিনয় যেন এক ঝড়ের মতো এলো, চিনিয়ে দিল এক নতুন মুখ, যার অভিনয় ছিল আবেগ, বাস্তবতা আর দৃঢ়তা। তবে এই খ্যাতির আগে ছিল লড়াই, প্রত্যাখ্যান, প্রতিকূলতা আর অবিশ্বাসের কঠিন পরীক্ষা, যা গড়ে তুলেছে আজকে স্বস্তিকাকে। ড্রামা থেকে কমেডি, অ্যাকশন থেকে মনস্তাত্ত্বিক চরিত্র, স্বস্তিকার প্রতিটি রূপে থাকে এক ভিন্ন চাপ। তিনি চরিত্রে মিশে যান, যেন সেই চরিত্রই তার নিজের গল্প। তার পর্দার উপস্থিতি, তার চোখের ভাষা, সবকিছু মিলিয়ে তিনি যেন দর্শকের হৃদয়ে গেঁথে যান সহজেই। আজকের বাংলা সিনেমার এক উজ্জ্বল নাম স্বস্তিকা মুখার্জি। সাহসী চলচ্চিত্রে জগতে চরিত্র বেছে নেওয়া, নিজেকে ভাঙা গড়া খেলায় বারবার সামিল হওয়া, এই গুণেই তিনি হয়ে উঠেছেন ভিন্ন ধরনের এক অভিনেত্রী। তার অভিনয় শুধু পর্দায় নয়, দর্শকের মনে তৈরি করেছে দাগ আর প্রভাব ফেলেছে সমসাময়িক সিনেমার ভাষা ও ধরনের। একটি নয়, একাধিক পুরস্কার তার মনোনয়নে বারবার উঠে এসেছে তার নাম। সমালোচক হোক বা সিনেমা প্রেমী, সবাই স্বস্তিকার অভিনয় নিয়ে বলতে বাধ্য, এই শিল্পী যেন চরিত্রকে জীবন্ত করে তোলে। তিনি যেন গেছেন এমন এক ছাপ, যা বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। স্বস্তিকা শুধু একজন অভিনেত্রী নন, তিনি বাংলা সিনেমার দূত, এক অনুপ্রেরণার নাম। নতুন প্রজন্মের কাছে তিনি এক উদাহরণ, যিনি দেখিয়ে দিয়েছেন সাহস আর সততা থাকলে অসম্ভব সম্ভব। আগামী দিনেও তিনি তার অভিনয় নিয়ে আমরা বিস্মিত থাকব, তা বলাই যায়। শেষে শুধু একটাই কথা বলবো, ধন্যবাদ স্বস্তিকা বাংলা সিনেমাকে সমৃদ্ধ করার জন্য। আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও সব ফার্স্টে পেয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।